সকালের বৃষ্টি যেন রাজধানীর গতি থামিয়ে দেওয়া এক দীর্ঘ দুর্ভোগ। জলাবদ্ধতা, সড়ক স্থবির যান চলাচল, গণপরিবহনের সংকট সব মিলিয়ে কর্মদিবসের শুরুতেই ভোগান্তিতে লাখো নগরবাসী। অফিসে পৌঁছানোর তারা, পরীক্ষা আর ক্লাসে যোগ দেওয়ার চিন্তা সবকিছুকে ছাপিয়ে নগরবাসীর নিত্যসঙ্গী হয়ে ওঠে পানি আর যানজট। টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানীর দুর্ভোগের চিত্র তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। সোমবার ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল 7টার দিকে ভারী বর্ষণের পর থেমে থেমে বৃষ্টি চলতেই থাকে। সপ্তাহের কর্মদিবসের শুরুতেই ঘর থেকে বের হয়ে জলাবদ্ধতা আর যানজটের মুখে পড়েন রাজধানীবাসী। গেল দিনের বৃষ্টির কারণে প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। কোথাও হাঁটু পানি, কোথাও তারও বেশি। ঢাকা শহরে যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, এই ব্যবস্থাটা হলে যেমন পরিবহনগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, এই জন্য জনসাধারণের দুর্ভোগ হইতেছে। এটা নিষ্কাশনের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি বাদল কেউ কামে নিতে চায় না। এই বৃষ্টি বাদলের সময় আমাদের খুব কষ্ট হইতেছে। যে বৃষ্টির কারণেই মেট্রো ইউজ করতেছি। রাস্তাঘাটে অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট সব তলানো। পানি জমে কমে যায় যানবাহনের গতি। বিভিন্ন এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, ফলে বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গুলশান যাব 9টার সময় এখানে দাঁড়াইছি, অথচ এখনো আমি কোনো গাড়ি পাইলাম না। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি তোলা যাচ্ছে না, আর গাড়িতে উঠলেও গাড়ি অনেক টাকা ভাড়া নেয় বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও বাড়তে পারে। 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে। বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। টানা বৃষ্টিতে নগর জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।